আসসালামু আলাইকুম। আমি আজকে করলা ভাজি করব, তাই আমি ছোট সাইজের 8টা করলা নিয়ে আসছি। আমাদের রাজশাহী শহরে একে করলা নামে চিনে, অঞ্চলভেদের নাম ভিন্ন হতেই পারে। এই করলার বিশেষ গুণ আছে, যেটি তিতো। এই তিতো গুণের কারণে অনেকে এটা পছন্দ করে না। 90% লোক পছন্দ করে না। বাচ্চারা তো পছন্দই করে না, বড়রাও পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে তারা তৃপ্তি সহকারে খায়। এই শরীরের জন্য এই করলা অনেক উপকারী। অনেকে এটা ঔষধি হিসাবেও ব্যবহার করে থাকে। এই করলা ভাজার জন্য কী কী উপকরণ লাগবে আমরা এখন উপকরণগুলো দেখে নিব। প্রথমে করলাগুলো আমি এই সাইজে স্লাইস করে নিব। তারপর এখানে আছে মাঝারি আকারের 4টা রসুনের কোয়া, চিকন চিকন করে কেটে নিয়েছি। রসুন দিলে করলা থেকে কিছুটা তিতো ভাব চলে যায়। পেঁয়াজ এখানে দিয়েছি ছোট সাইজের 5টা। পেঁয়াজ বেশি দেওয়ার কারণে পেঁয়াজের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, যে কারণে করলার তিতোটা কিছুটা নষ্ট করে দেয়। এখানে মরিচ নিয়েছি 7-8টা মতো মরিচ নিয়েছি। মরিচগুলো বেশ ঝাল না, বেশি ঝাল না, এই কারণে আমি 7-8টা নিয়েছি। অনেকে ঝাল পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আপনারা আপনাদের মতো করে ঝাল কম বেশি করে নেবেন। আর লাগবে লবণ আর তেল। চলুন যাই আমরা এখন করলা ভাজি করি। লোহার কড়াইয়ে করলা ভাজি করব, এ কারণে আমি চুলার উপর দিয়েছি। কিছুটা গরম হয়ে গেছে কড়াই। এখন আমি সরিষার তেল দিব 1 টেবিল চামচ মতো। রসুন ছেড়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কাঁচামরিচগুলো দিব। দুই মিনিট মতো এটা ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে এই আকারে আসলে, একটু নরম হলে আমরা এখন করলা দিয়ে দিব। স্বাদমতো নুন, হাফ চা চামচ দিলাম। তারপর নাড়তে থাকবো। 2 মিনিট মতো নাড়বো। 2 মিনিট পর আমরা উল্টে পাল্টে দিব। আমরা গ্যাসের চুলাটার জাল মিডিয়াম সাইজে রাখবো, মিডিয়ামভাবে রাখবো, বেশি জোরেও না বেশি আস্তেও না। পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে এখন আমি নামাই নেব, হয়ে গেছে।
আমার করলা ভাজা শেষ রান্না। আমার করলা ভাজি পরিবেশন করে ফেলেছি। এখন গরম গরম ভাতের সাথে করলা ভাজি খেয়ে দেখব কেমন লাগছে। অসাধারণ মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। স্বাদটা কেমন হয়েছে সেটা জানতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।